আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। অনেকজনে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি কিভাবে স্টার কিনেন বা স্টার আমাদের দেন বা দিতে পারেন। তো আমি ভাবি নাই যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো যেহেতু আপনারা অনেকজনেই বলছেন ইনবক্সে যে কিভাবে স্টার বাই করি, কিভাবে স্টার দেই, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই বিষয়টা নিয়ে আগ্রহ প্রকাশ করেন যে কিভাবে স্টার কেনা যায় এবং স্টার দেওয়া যায়। আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি স্টার বাই করি এবং স্টার সেল করি। তো এটা আসলে পুরোটা নিজেদের মধ্যে। তো অবশ্যই বারবার যেটা বলে থাকি আমি, স্টার পলিসি রেসপেক্ট করবেন, স্টার স্ট্যান্ডার্ড রেসপেক্ট করবেন। এই বিষয়ে কখনো অন্য কোনো কমেন্টস করবেন না, আর কারো কমেন্টসে সরাসরি স্টার চেয়ে বসবেন না। আপনি ইনডাইরেক্টলি প্রকাশ করবেন যে আপনার ভালোবাসা দরকার। তো যে বুঝবে সে অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে আসবে। আর ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, বুঝতেই তো পারতেছেন। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে। আশা করছি আমার এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা দেখার পরে আপনার এই কৌতূহলটা মিটে যাবে কিভাবে আপনারা স্টার বাই করবেন এবং স্টার সেন্ড করবেন। সাথে থাকুন, আমি দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো আমি আমার মেনুতে চলে এসেছি। মেনু থেকে আমি আপনাদের দেখাবো। অ্যাপসের মাধ্যমে আমি ফার্স্ট আমার মাস্টার কার্ড লগ ইন করা আছে, অ্যাপসের মাধ্যমে ওপেন করতেছি। তো ওপেন হওয়ার পরে এখানে বিভিন্ন দেশের টাকায় আমি ডলার লোড করতে পারি, আবার বিভিন্ন দেশের টাকাতে এটা আমি খরচ করতে পারি। তো এখানে বিডিটিতে কনভার্ট করে দেখাচ্ছি, 1150 টাকা আছে। ইউএসডিতে কনভার্ট করে দেখাচ্ছি, এখানে আমার $9.76 আছে। তো এটা দেখালাম যে আসলে কত টাকা কাটে, কীভাবে নেই, সব কিছু দেখাবো, তাই আর কি দেখালাম। তো আমি আমার ফেসবুক ওপেন করে নিয়েছি। আমি যাকে স্টার দিব, সামনে যে পোস্ট পড়বে তাকে দিব নিয়ত করেছিলাম, তো এই পোস্টটা সামনে পড়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা স্টার বাই করবেন এবং কাউকে গিফট করবেন। যেহেতু এটা লাইভ দেখাতে চেয়েছিলাম, তাই আর কি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। ফার্স্ট টাইম কিছু একটা লিখতে হবে, না লিখলে স্টার সাইন আসবে না। নিচে দেখুন স্টার সাইনে আমি ক্লিক করে দিয়েছি। আমার এখানে স্টার বাই করা আছে, মাত্র 5টা আছে অনলি। সবাইকে আমি অল্প অল্প করে দিই, তাই অল্প করেই কিনি। তো এখন যেহেতু দিতে হবে, তাই কিনে কীভাবে সেটা দেখানোর জন্য আমি এখন আপনাদের একটু একটু বেশি করে কিনে দেখাবো। বেশি বলতে বুঝে নেই তো, যতদূর আর কি আমার সামর্থ্য আমি ততটুকুই কিনি। আমার সামর্থ্য যখন বেশি হবে তখন অবশ্যই আরও বেশি কিনব ইনশাআল্লাহ। তো আমি আপাতত 174টা যেটা আছে 400 টাকা, এটাই কিনব। দেখুন এখানে আমার কার্ড নাম্বার চলে আসছে, ভিসা কার্ড। এখানে 3টা কার্ড সেট আপ দেওয়া আছে ভিসা কার্ড। আমি 32 নম্বর যে কার্ডটা আছে ফার্স্ট, এটাই দেবো। এটা থেকে পেমেন্ট করতে সুবিধা হবে, এটাতে কিছু টাকা আছে, ওগুলোতে কম কম আছে। তো এই জন্য আমাকে কোনো পাসওয়ার্ড দিতে হবে না, যেহেতু আমি আগে থেকে লগ ইন করা আছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথরাইজ করার সাথে সাথে আমার এখানে ডলার কেটে নেবে এবং সঙ্গে সঙ্গে স্টার চলে আসবে। অলরেডি আমার উপর থেকে একটা SMS আসছে, আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারে আসছে। আর এখানে দেখেন স্টার চলে আসছে আমার 179 হয়ে গেছে। আগে 5টা ছিল, এখন 174 কিনে 79 হয়ে গেল। তো আমি যেহেতু 5টা ছিল, 5টা তো দেওয়া যেত, একটা দুইটা দেওয়া যেত, তো আমি এখানে 10টা দিয়ে দিলাম। এটা আপনাদেরকে বোঝালাম যে কিভাবে স্টার বাই করবেন, কিভাবে স্টার কোনো পোস্টে দিবেন, সেই বিষয়টা আমি এখানে তুলে ধরছি। আশা করছি বুঝতে পারতেছেন যে কিভাবে কেনা যায় আর কিভাবে কোনো পোস্টে দিতে হয়। খুবই সহজ। এখন আমি আমার ওয়ালেটে ঢুকে চেক করে দেখালাম। আগে কত ডলার দেখছিলেন, 9 পয়েন্ট কত ছিল, এখন 6.26 হয়ে আছে। তার মানে আমার এখানে 400 টাকা কেটে নিয়েছে। তো আমার 400 টাকাতে স্টার কিনলাম 174। এখানে এই কার্ডটা সুবিধা আছে, বিভিন্ন দেশের টাকাতে বিভিন্নভাবে আমি কাটতে পারি, ট্রানজ্যাকশন সব কিছু ঠিক আছে। তো অবশ্যই আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই বা ভিসা কার্ড নেই, তারা পাসপোর্ট করতে পারেন। পাসপোর্ট করে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাপ করলে তারা আপনাকে ব্যবস্থা করে দেবে একটা ডুয়েল কারেন্সি কার্ডে। সেই ডুয়েল কারেন্সি কার্ডে যত টাকা লোড করবেন, সেই টাকা দিয়ে সেভাবে সিস্টেম করে আপনারা স্টার কিনতে পারবেন। কেনা যেমন সহজ, দেওয়াও সহজ, জাস্ট একবার খালি দেখে নিলেই হবে। আর যদিও এরপরে কেউ অ্যাকাউন্ট করে থাকেন, করার পরও না বুঝতে পারেন, তো আমাকে নক দিবেন, আবার ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো যে কোথা থেকে কীভাবে কিনবেন।
আমি প্রায়শই স্টার কিনি, এগুলা দিয়েছি, স্টার কিপ করছি, এগুলো রেখে দিয়েছি স্মৃতিস্বরূপ। এটা রাখার আরেকটা কারণ হচ্ছে এখান থেকে কিছুটা জ্ঞান অর্জন করা যায় যে আমি এ পর্যন্ত কতজনকে একটা একটা করে দিয়েছি এবং তারা কীভাবে করে কমপ্লিট করে কাজ করতেছে। প্রায়শই আমি একটা করে দিই, আর ম্যাক্সিমাম যেগুলো আছে যে আইডিগুলো বেশি লাগতেছে, কম বেশি দেওয়া লাগতেছে, সেগুলো তো সেভাবে দিই। তো আমার এই ফোল্ডারগুলোতে সেভ করা থাকে, আমি কাকে দিই না দিই, কী করা আছে এখান থেকে স্ক্রিনশট রেখে দিই আমি। এটা কাজে লাগে, বলা যায় কি কাজে লাগে যে আমার একটা হিসাব থাকবে, কাকে কাকে দিলাম কাকে কাকে দিলাম না, লিস্ট করা থাকে। যাদেরকে একবার দেওয়া হয় তাদেরকে আবার দিব, কিন্তু লিস্ট শেষ হওয়ার পরে আর কি কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।